বন্ধুরা, এই ভিডিওতে আজকে আমরা জানব ইসরায়েল বনাম ইরান, কার কাছে কত বড় মিসাইল আছে, সাথে আরও অন্যান্য তথ্য। বন্ধুরা, মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় সামরিক দ্বন্দ্বের নাম যদি বলি, তাহলে তা হল ইসরায়েল বনাম ইরান। বন্ধুরা, আপনারা কি জানেন ১৯৭৯ সালের আগে ইরান ও ইসরায়েল বন্ধু রাষ্ট্র ছিল। শাহ আমলের ইরান ইসরায়েলের কাছ থেকে অস্ত্র কিনত এবং দুদেশের মধ্যে গোপন গোয়েন্দা সহযোগিতা ছিল। কিন্তু ইসলামী বিপ্লবের পর থেকে সবকিছু বদলে যায় এবং আজ তারা পরস্পরের শত্রুতে পরিণত হয়েছে। এই দুই দেশের মধ্যে শত্রুতার কারণ কি জানেন? ইরান মনে করে ইসরায়েল একটি অবৈধ রাষ্ট্র এবং তারা হামাস ও হেজবোল্লাহর মতো মিলিশিয়াদের সমর্থন দেয়। অন্যদিকে ইসরায়েল মনে করে ইরানের পারমাণবিক কর্মসূচি ও মিসাইল ক্ষমতা তাদের অস্তিত্বের জন্য বড় হুমকি। বন্ধুরা, ইরানের কাছে রয়েছে ৩,০০০ থেকে ৩,৫০০টিরও বেশি মিসাইল ও রকেট। এর মধ্যে রয়েছে ১ নম্বর শাহাবথিরি, রেঞ্জ ২,০০০ কিমি। ২ নম্বর ঘদরওয়ান, রেঞ্জ ১৯০০ কিমি। ৩ নম্বর সেজিল, রেঞ্জ ২,০০০ কিমি। ৪ নম্বর খোরশেদ এবং নতুন ফাতাহ হাইপারসোনিক মিসাইল, যা ম্যাক ১৩ গতিতে চলতে পারে। অন্যদিকে ইসরায়েলের আছে জেরিকো-3 ব্যালিস্টিক মিসাইল, যার রেঞ্জ ৪,৮০০ থেকে ৬,৫০০ কিমি এবং এটি পারমাণবিক ওয়ারহেড বহন করতে সক্ষম। বিশেষজ্ঞরা বলেন ইসরায়েলের কাছে ৮০ থেকে ৯০টি পারমাণবিক বোমা রয়েছে, যদিও দেশটি তা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। ইসরায়েলের শক্তি শুধু আক্রমণে নয়, বরং প্রতিরক্ষাতেও। তাদের রয়েছে আয়রন ডোম, ডেভিড স্লিং, এরো-2 ও এরো-3 ইন্টারসেপ্টর এবং F-35 বা স্টিলথ জেট, যা ইরানের ডিপ ডিফেন্স ভেদ করতে পারে। যদি যুদ্ধ শুরু হয়, ইরান হাজার হাজার মিসাইল ছুঁড়ে ইসরায়েলকে আঘাত করতে পারবে। কিন্তু ইসরায়েলের শক্তিশালী ডিফেন্স সিস্টেম এবং পারমাণবিক প্রতিশোধ ক্ষমতা ইরানকেও বড় ক্ষতির মুখে ফেলবে। এই যুদ্ধ শুধু দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো মধ্যপ্রাচ্য এবং বিশ্বের অর্থনীতি ও নিরাপত্তায় প্রভাব ফেলবে। বিশেষ করে তেলের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাবে এবং মিলিয়ন মিলিয়ন মানুষ ক্ষতিগ্রস্ত হবে। তবে বর্তমানে দুই দেশই সরাসরি যুদ্ধ এড়িয়ে ছায়াযুদ্ধ, সাইবার হামলা ও এয়ার স্ট্রাইকের মাধ্যমে শক্তি প্রদর্শন করছে। ভবিষ্যতে কি পূর্ণমাত্রার যুদ্ধ হবে, নাকি কূটনৈতিক সমাধান বের হবে? আপনার কি মনে হয়? এই যুদ্ধ হলে কে জিতবে? কমেন্টে জানাতে ভুলবেন না। ইরান সম্প্রতি ফাতাহ নামের হাইপারসোনিক মিসাইল উন্মোচন করেছে। এটি ম্যাক ৩০-র গতিতে ছুটতে পারে, যা বর্তমানে মধ্যপ্রাচ্যে কোনো দেশ আটকানোর ক্ষমতা রাখে না। এই মিসাইল ইসরায়েলের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। বিশেষজ্ঞরা বলছেন, যদি ইসরায়েল অনুভব করে যে ইরান পারমাণবিক বোমা তৈরি করতে চলেছে, তাহলে তারা প্রিএম্পটিভ স্ট্রাইক করতে দ্বিধা করবে না। এভাবে ১৯৮১ সালে তারা ইরাকের ওসিরাক রিয়্যাক্টর ধ্বংস করেছিল এবং ২০০৭ সালে সিরিয়ার আলকিবার ফ্যাসিলিটি ধ্বংস করেছিল। যদি পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হয়, ইরান তাদের হাজার হাজার মিসাইল ও ড্রোন হামলার মাধ্যমে ইসরায়েলকে লক্ষ্য করবে। অন্যদিকে ইসরায়েল তাদের এয়ারফোর্স, স্টিলথ জেট এবং পারমাণবিক ক্ষমতা দিয়ে ধ্বংসাত্মক জবাব দেবে। ফলাফল হবে লক্ষাধিক মানুষের মৃত্যু এবং মধ্যপ্রাচ্য জুড়ে মানবিক বিপর্যয়। বর্তমানে এই দুই দেশ সরাসরি যুদ্ধ না করে প্রক্সি যুদ্ধের পথ বেছে নিয়েছে। ইরান হেজবোল্লাহ, হামাস ও ইয়েমেনের হুতিদের সমর্থন করছে, আর ইসরায়েল সিরিয়াতে ইরানি ঘাঁটিতে নিয়মিত এয়ার স্ট্রাইক করছে। শেষ পর্যন্ত এই যুদ্ধ থামানোর একমাত্র উপায় হল কূটনৈতিক সমাধান এবং পারমাণবিক চুক্তি। অন্যথায় ছোট একটি ভুল সিদ্ধান্তেই মধ্যপ্রাচ্য জ্বলতে শুরু করবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে আপনার মতামত লিখুন, আর সাবস্ক্রাইব করুন, যাতে এমন আন্তর্জাতিক মিলিটারি ফ্যাক্টস ভিডিও মিস না হয়। থ্যাংক ইউ বন্ধুরা পুরো ভিডিওটি দেখার জন্য।